সো গাইস আজকে শেয়ার করব একদমই ইউনিক একটা রেসিপি যার জন্য আমাদের প্রয়োজন কাঁচা আম। এই রেসিপিটা যে এতটা টেস্টি যে তোমরা না খেলে তো বুঝতেই পারবে না। তো আমি আমটা এদিকে ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে খোসা ছাড়াতে পারো, আবার না ছাড়াতেও পারো। দুটোতেই কিন্তু আম্মা হারে জাস্ট ওয়াও লাগে। যদি আজকে আমি আমটা ছিলেই করছি, তো যাই হোক গাইস, দেখো এখানে আমটা আমার পুরোপুরি ছিলে হয়ে গেছে। আর আমটা কিন্তু এখানে একদম সরু সরু ফালি ফালি করতে হবে। ভিডিওতে তোমরা যেরকম দেখছো সেরকমই করবে। আর এরকম ইউনিক আম মাখার রেসিপি আশা করছি তোমরা আমার চ্যানেলে প্রথম দেখছো। যাই হোক, কাঁচা আমের আর কি কি রেসিপি তোমরা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমি সব আমগুলোকে একদম সরু সরু করে ফালি করে নিয়েছি। আর এই আম মাখার জন্য সবার আগে প্রয়োজন একটা গ্লাস। তো গ্লাসের মধ্যে আমি অ্যাড করলাম স্বাদ মতো বিট লবণ। যেহেতু কাঁচা আম অনেক পরিমাণে টক হয়, আর টকে কিন্তু লবণটাই বেশি লাগে। তারপর অ্যাড করলাম রেগুলার ইউজ লবণ, দেন রেড চিলি পাউডার। তোমরা চাইলে এখানে কাসুন দিয়ে অ্যাড করতে পারো, তাতে টেস্ট আরো বেশি হয়। আমার ছিল না বলে আমি স্কিপ করেছি। দেন অ্যাড করেছি হাফ স্পুন জিরে গুঁড়ো এন্ড হাফ স্পুন মরিচ গুঁড়ো। এই সবগুলোকে একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর এই গ্লাসের মধ্যে কুচি করে রাখা আমগুলো সব দিয়ে দেবে। তো তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ যে আমগুলোকে আমি সব গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছিল যে একটু লবণ কম হতে পারে, তাই উপর থেকে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। লবণটা দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে চেপে দিয়েছিলাম। এরপর লাগবে একটা প্লেটটা ঠিক গ্লাসের উপর মাছ বরাবর রাখতে হবে। দেন গ্লাসটা ধরে উল্টে দিতে হবে। তারপর একটু গোল গোল করে ঘুরাবে যাতে মশলাগুলো সব আমের সাথে ভালোভাবে লেগে যায়। এটা কিন্তু বানানো খুবই ইজি। তোমরা একদিন বাড়িতে এটা ট্রাই করে দেখো, আশা করছি এটা খুবই ভালো লাগবে। তো দেখো গাই, এখানে কিন্তু আমার টক টক ঝাল ঝাল ইউনিক একটা আম মাখা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখেই তো বুঝতে পারছো এটা কতটা টেস্টি হয়েছে। তো আজকে ভিডিওটা এই অব্দি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।